আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই বেইজ্জতি করি। সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা। সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল আমার হাতে নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে বর্তমান বাংলাদেশের কয়েকজন রাজনীতিবিদ রয়েছেন যাদেরকে আল্লাহ তাআলা ইজ্জত দিয়েছেন, আবার যাদের আল্লাহ তাআলা আবার কিছু মানুষকে বেইজ্জতি করেছেন। এই ক্ষমতার কারণে, ক্ষমতা এটা আল্লাহ তাআলা একটা নিয়ামত, ধন সম্পদ আল্লাহ তাআলার একটা নিয়ামত। আমার সব কিছুই আল্লাহ তাআলার নিয়ামত। আপনারা দেখেছেন বাংলাদেশে একজন এমপি ছিল, তার নাম হলো মমতাজ। সবাই চিনেন নাকি? আমরা চিনি মমতাজ। সে ভাইরাল হয়ে গিয়েছিল একটা গান দিয়া। সেটা হয়েছে কি, ফাইটটা যে একটা গান ছিল, বুঝতে বলা ঠিক না, তারপর বলতেছি চেনার জন্য। ওই গান দিয়া সে ভাইরাল হয়েছিল। তার বাবা ছিল একজন বয়াতি, মধু বয়াতি। সে বয়াতির মেয়ে। সে ছোটবেলা থেকে তার বাবার সাথে যাত্রাপালায় গান গাইত। গান গাইতে গাইতে এক সময় দেশের মধ্যে মোটামুটি জনপ্রিয় হয়ে গিয়েছিল। সবাই তাকে চিনতে শুরু করলো, জানতে শুরু করলো যে মমতাজ, তার গান সব জায়গায় মানুষ শোনে। আস্তে আস্তে সে তার যে শিক্ষাগুরু আছে, ওই শিক্ষাগুরুকে সে বিবাহ করল। শিক্ষাগুরুকে বিবাহ করার পরে তার সাথে সংসার টিকে নাই। এক পর্যায়ে সে মানিকগঞ্জের যে মেয়র পুরসভার, ওই মেয়রকে সে বিবাহ করলো। মেয়রকে বিবাহ করার পরে আস্তে আস্তে সে ক্ষমতার সিঁড়ি ধাপে ধাপে উপর দিকে উঠতে থাকলো। ধাপে ধাপে সে উঠতে থাকলো। মেয়রকে বিবাহ করার পরে তার সাথে দীর্ঘদিন সংসার করলো। এর মাধ্যমে সে গানকে আরো জনপ্রিয়তা অর্জন করলো। এক সময় সে রাজনীতিতে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করলো। প্রাথমিক পর্যায়ে সে বিএনপিতে যোগ দেওয়ার চেষ্টা করলো, কিন্তু বিএনপিতে সে যোগ দিতে পারলো না। পরবর্তীতে সে আওয়ামী লীগে যোগ দিল। যোগ দেওয়ার পরে সংরক্ষিত নারী আসন রয়েছে, আওয়ামী লীগ প্রার্থী হয়ে এসে নারী আসনে নির্বাচন করে জাতীয় সংসদ নির্বাচিত হলো, সংসদ সদস্য হলো। সংসদ সদস্য হওয়ার পরে সে সংসদের মধ্যে এই যাত্রাপাড়া গান তুলে ধরল। বলেন নাউজুবিল্লাহ। গান হলো ইসলামের সম্পূর্ণ হারাম। আর মুসলমানদের প্রাণ কেন্দ্র সংসদ, মুসলমানদের কলিজার যে স্থান সংসদ, জাতীয় সংসদ, যেই সংসদ থেকে প্রত্যেকটি মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়। কথা বলে ঠিক কিনা? আইন মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়, অর্থ মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাজেট পেশ করা হয়। যত মন্ত্রণালয় আছে সমস্ত মন্ত্রণালয়ের বাজেট ওইখান থেকে পেশ করা হয়, পাশ করা হয়। এমন একটি পবিত্র স্থান সংসদ, সেই সংসদেও সে ওই যাত্রাপাড়া গান দিয়া সংসদ উদযাপন করছে। বলে নাউজুবিল্লাহ। কারণ সংসদে নেত্রী রয়েছে, ওই নেত্রীকে খুশি করার জন্য সে ওই যাত্রাপাড়া গান দিয়া নেত্রীকে মনোরঞ্জন করে, নেত্রীর মনকে খুশি করার চেষ্টা করে। রাজনীতি এমন একটা জিনিস, এই রাজনীতিকে যদি অপব্যবহার করা হয়, এই রাজনীতিকে যদি সঠিক ব্যবহার না করা হয়, এই রাজনীতি, এই ক্ষমতা মানুষকে বেইজ্জতি করে, মানুষকে অসম্মানিত করে। আবার রাজনীতির সঠিক ব্যবহারে, রাজনীতির ভালো ব্যবহারে মানুষকে ইজ্জত দান করে, মানুষকে সম্মান দান করে। কথা বলেন ঠিক কিনা? যেই সংসদ কোরআনের তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়েছিল, যেই সংসদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পাঠ করা হয়েছিল, যেই সংসদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে আলোচনা করা হয়েছিল, উদ্ধৃতিতে আলোচনা করা হয়েছিল, সেই সংসদ এক সময়
ওই যাত্রাপালা গানে পরিণত হয়ে গিয়েছিল। কারণ দেখতে হবে লোকটাকে, তার শিক্ষাগত যোগ্যতা কি, তার পারিবারিক, তার এবং শিক্ষাগতা পারিবারিক সব কিছু দেখতে হবে। একটা মানুষ যখন তার শিক্ষাগত যোগ্যতা এবং তার পারিবারিক শিক্ষা, নৈতিক শিক্ষা সব কিছু যখন ভালো থাকবে, তখন তার দ্বারা দেশের মধ্যে উন্নয়ন হবে, তার দ্বারা দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, তার দ্বারা নিয়ম শৃঙ্খলা সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? এই সংসদে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি এই সংসদ সদস্য হয়েছিল। তিনি 1996 সালে পিরোজপুর তার নিজ আসন থেকে নির্বাচিত হয়েছিল। জামাতে ইসলাম এর প্রার্থী হয়ে সে 2 বার নির্বাচিত হয়েছিল। জাতীয় সংসদ নির্বাচনে সে ভাষণ দিয়েছিল। কি ভাষণ দিয়েছিল? তার ঐতিহাসিক বক্তব্য কি ছিল? তার ঐতিহাসিক বক্তব্য ছিল, সর্বপ্রথম মাননীয় স্পিকারের প্রশংসা জ্ঞাপন করেছেন। তারপর রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে, রাষ্ট্রের নীতি নির্ধারক কিভাবে হবে, সংসদ সদস্যরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তিনি 3টা পয়েন্ট উল্লেখ করেছিল, 3টা বিষয় উল্লেখ করেছিল। খেয়াল করে শুনবেন। 1 নম্বর হলো জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। 1 নম্বর কি? জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। 2 নম্বর হলো সুষ্ঠু প্রশাসন। 3 নম্বর হলো জনকল্যাণ ব্যবস্থা, জনকল্যাণ রাষ্ট্র, জনকল্যাণ ব্যবস্থা, মানুষের কল্যাণে কাজ করা। 1 নম্বর হলো জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা, 2 নম্বর হলো জনকল্যাণ শাসন ব্যবস্থা, 3 নম্বর হলো সুস্থ প্রশাসন। এই 3টি যখন ঠিক থাকবে, তখন দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে, দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, দেশের মধ্যে কোনো দুর্নীতি হবে না, দেশের মধ্যে কোনো মারামারি কাটাকাটি হানাহানি হবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই শাসন ব্যবস্থা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যখন কোনো অঞ্চলের দায়িত্ব দিয়েছেন, তখন তাকে বলছেন যে তোমাকে যে দায়িত্ব দেওয়া হলো, এই দায়িত্ব তোমার পরিবারের জন্য তুমি যেভাবে যথাযথ পালন করো, রাষ্ট্রীয় দায়িত্ব সেইভাবে তোমাকে পালন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো তোমার জন্য আমানত। এই আমানতের খেয়ানত যদি তুমি করো, কাল কিয়ামতে আল্লাহ তাআলার দরবারে তোমাকে জবাবদিহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন শাসন ব্যবস্থা হবে, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে কেমন শাসন ব্যবস্থা ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে, আরবের অলিতে গলিতে ঘুরেছেন। কোথায় মানুষ কিভাবে বসবাস করতেছে, কোথায় মানুষ অনাহারে আছে, কোথায় মানুষ কার কি সমস্যা রয়েছে, এইগুলি তিনি খুঁজে খুঁজে বের করতেন। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের আঁধারে ছদ্মবেশে মদিনার অলিতে গলিতে ঘুরতেছেন। এমন তো অবস্থায় একটি করে ঘর থেকে একজন মায়ের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুড়ে ঘরের মধ্যে যে দেখেন, মা তার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি হাড়ির মধ্যে পানি জাল দিতেছে। যে সন্তানরা দেখে যে খাবার তৈরি করা হচ্ছে, খাবার পাক করা হচ্ছে, এই আশায় সন্তানরা যেন ঘুমিয়ে পড়ে। মা হাড়ির মধ্যে কোনো কিছু নাই, শুধু পানি, ওই পানি জাল দিচ্ছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিচ্ছে যে খাবার তৈরি করা হচ্ছে, যেন সন্তানরা সান্ত্বনা পেয়ে ঘুমিয়ে যায়। এমন অবস্থায় মায়ের ওই চিৎকার শুনে, আর্তনাদ শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে দেখলেন এই অবস্থা। দেখার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালে চলে আসলেন। বাইতুল মালে চলে এসে আটার বস্তা এবং খেজুর, মধু
আসবাবপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র নিজের পিঠে বহন করে ওই মায়ের করে করে নিয়ে আসলেন এবং নিজেই পাক করে ওই ক্ষুধার্ত সন্তানদেরকে আহার করেন। বলেন সুবহানাল্লাহ। কেমন শাসন ব্যবস্থা ছিল হযরত ওমরের, কেমন শাসন ব্যবস্থা ছিল হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কেমন শাসন ব্যবস্থা ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, এমন শাসন ব্যবস্থা, জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি, তার শিক্ষাগত যোগ্যতা কেমন ছিল, কি শিক্ষা সে অর্জন করেছেন? হযরত দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি তিনি কামিল পাশ করেছেন সারসিনা মাদ্রাসা থেকে এবং অনেক বড় বড় আলেমদের কাছ থেকে হাদিস শাস্ত্র শিখেছেন, পাণ্ডিত্য অর্জন করেছেন। তার বাবাও একজন দিনদার পরহেজগার মুত্তাকি আলেম ছিল, মুহাক্কিক আলেম ছিল। বাংলাদেশের মধ্যে কয়েকজন শ্রেষ্ঠ মুফাসসির ছিল, শ্রেষ্ঠ তাফসীরকারক ছিল। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহু এবং দেলোয়ার হোসেন সাইদি, এরকম শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্যে দেলোয়ার হোসেন সাইদিও একজন। বাংলাদেশের প্রতিটা জেলার মধ্যে, প্রতিটা বিভাগে এবং দেশের বাইরেও উনি মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ইসলামের কথা শুনিয়েছেন, দ্বীনের কথা শুনিয়েছেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার কথাই হেদায়েত পেয়েছেন, দ্বীনের সাথে আত্মনিয়োগ করেছেন, ইসলামের পথে এসেছেন, দ্বীনের পথে এসেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির নিকট অনেক হিন্দু মুসলমান হয়েছেন। অর্ধশত রাষ্ট্রে তিনি সফর করেছেন, বিভিন্ন রাষ্ট্রে দ্বীনের দাওয়াত তিনি পৌঁছেছেন, ইসলামের কথা বলেছেন, নীতির কথা বলেছেন, নৈতিকতার কথা বলেছেন, মানুষদেরকে শান্তির বাণী ইসলাম ধর্মের কথা শুনিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তিনি তো একজন রাজনীতি ব্যক্তিত্ব ছিল, তিনি তো একজন সংসদ সদস্য ছিল। তিনি যখন ক্ষমতায় ছিল তখনও মানুষ তাকে যেমন সম্মান করেছে, ক্ষমতা যখন তার শেষ হয়ে গেছে তারপরও সমস্ত মানুষ তার পক্ষে ছিল, তাকে সম্মান করেছে, তাকে ইজ্জত দিয়েছে। তিনি যখন জেলের মধ্যে ছিল ওই সব মানুষ তার জন্য আর্তনাদ করেছে, মানুষ তার জন্য কেঁদেছে, কেঁদে কেঁদে দোয়া করেছে, চোখের পানি দিয়ে বুক ভিজিয়েছে। এই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি আরো কাজ করেছেন। আমাদের বাংলাদেশের একজন শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনাকে যখন জেলের মধ্যে বন্দী করা হয়েছিল ওই সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিল, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব দামাত বারকাতুহু, যিনি 80 বছর বুখারী শরীফ পড়েছেন, এমন একজন ব্যক্তির থেকে আপনারা জেলের মধ্যে আটকে রেখেছেন, এটা আপনারা অপরাধ করতেছেন, অন্যায় করতেছেন, অতি বিলম্বে তাকে ছেড়ে দেন। প্রতিবাদ করেছিল অন্যায়। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওই বক্তব্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। অরাজনৈতিক একটি সংগঠন হেফাজতে ইসলাম, ওই হেফাজতে ইসলামের আমির ছিলেন আল্লামা আহমদ শফি দামাত বারকাতুহু। তিনি কেমন ব্যক্তিত্ব ছিলেন? মৃত্যুর পরেও মানুষ তাকে স্মরণ করে, মৃত্যুর পরেও মানুষ তাকে শ্রদ্ধা করে, তার নামে দোয়া করে, কোরআন খতম দেয়, সম্মানের সহিত তার নামটা উচ্চারণ করে। আর আগে প্রথমে যেই ব্যক্তির নাম বলেছিলাম তার অবস্থা এখন কেমন আপনারা সবাই অবগত আছেন, জানেন। 5 আগস্টের পরে এমপি মমতাজ যে ক্ষমতার মসনদে বসে মানুষদেরকে শোষণ করেছে, মানুষদের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, শত শত জমি দখল করেছে, মানিকগঞ্জ এবং বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিজের নামে করে নিয়েছে, বিল্ডিং বাসা বাড়ি নিজের নামে করে নিয়েছে। মানিকগঞ্জের মধ্যে তার নিজ এলাকায় 5 শতক জমির উপরে বিশাল বড় রাজপ্রাসাদ করেছে, ডুপ্লেক্স বাড়ি করেছে। কার টাকায়? আপনারা সবাই জানেন। আজকে তার অবস্থা কি? কিছুদিন আগে ধানমন্ডি একটি বাসা থেকে বিএনপির
বিএনপির এক এমপির বাসা থেকে তাকে উদ্ধার করা হয়, তাকে আটক করা হয়। কেমনভাবে তাকে আটক করা হয়? যে ঢাকার মধ্যে গুলশান বাড়িধারা ধানমন্ডির মধ্যে বিশাল বড় লোকদের বাড়িতে যে বুয়ারা কাজ করে, ওই বুয়াদের চেহারা দেখলে মনে হবে যে নায়িকার শাবনূর ফেল। কথা বলে ঠিক কিনা? আর মমতাজকে এমন অবস্থায় ধরছে যে ওই কাজের বুয়া থেকেও তার চেহারাটা কুৎসিত হয়ে গেছে, কারণ ভীতে মানে ভয়ে তার চেহারা বিবর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে চাই ইজ্জত দান করি, যাকে চাই বিইজ্জতি করি। সমস্ত রাজত্বের মালিক আমি আল্লাহ তাআলা। সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল আমার হাতে নিহিত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজকে তুমি ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করতেছো। আজকে তুমি ক্ষমতা পেয়ে মানুষের উপর জুলুম করতেছো। আজকে তুমি ক্ষমতা পেয়ে মানুষকে শোষণ করতেছো, দুঃশাসন করতেছো। যখন তোমার ক্ষমতা শেষ হয়ে যাবে, যেই জনতা তোমাকে ওই চেয়ারের মধ্যে ক্ষমতার চেয়ারে বসিয়েছিল, যে জনতা তোমাকে সম্মান দিয়েছিল, যেই জনতা তোমাকে ওই ক্ষমতার মসনদে বসিয়েছিল, ওই জনতাই তোমাকে লাথি মেরে ফেলতে 2 মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সব সময় চিন্তা করতে হবে, আমার এখন ক্ষমতা আছে, এই ক্ষমতার সঠিক ব্যবহার আমি করব। ক্ষমতার অপব্যবহার কোনো সময় করব না। মানুষের কল্যাণে কাজ করব, রাষ্ট্রের কল্যাণে কাজ করব, সমাজের কল্যাণে কাজ করব। যখন আমি সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে কাজ করব, মানুষ আমাকে ইজ্জত দিবে, মানুষ আমাকে সম্মান দিবে, আল্লাহ তাআলাও ওই ব্যক্তিকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ।